আসসালামু আলাইকুম আমার ফেসবুকের প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্সরা। তো আজকে একটা ভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমরা প্রবাদ প্রবচন নিয়ে একটু কথা বলবো। প্রবাদ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিষয়টা পাওয়া যায় এরকমভাবে যে প্রকৃষ্ট যে বাদ, বাদ মানে হচ্ছে কথা উক্তি। আমরা মাঝে মাঝে কিন্তু বলে থাকি যে তার সাথে তার বাদানুবাদ হচ্ছে। এই বাদ মানে হচ্ছে কথা বা উক্তি, আর মানে প্রকৃষ্ট বা ভালো, আর তাহলে প্রবাদ মানে হচ্ছে প্রকৃষ্ট কথা। আসলে যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে অভিজ্ঞ যে মানুষরা আছে, প্রাজ্ঞ জ্ঞানী মানুষরা আছে, তারা বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য তাদের জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা সংক্ষিপ্ত মার্জিত যে বাক্যগুলো ব্যবহার করেন সেগুলোকেই আমরা আসলে প্রবাদ বলে থাকি। এই প্রবাদ আসলে পৃথিবীর প্রত্যেকটা ভাষাতেই আছে। তো আমাদের বাংলা ভাষাও আসলে প্রবাদের জন্য হচ্ছে অনেকটা ঋদ্ধ। তা আমি সেই প্রবাদ থেকে আজকে একটা প্রবাদ নিয়ে একটু আলোচনা করব। সেই অনেকের প্রশ্ন থাকে এই প্রবাদের অর্থটা এমন কেন। প্রবাদটা হচ্ছে অকাল কুষ্মাণ্ড। তো এই যে অকাল কুষ্মাণ্ড, অনেকের প্রশ্ন যে অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে আসলে অপদার্থ, তাই না? যা কোনো কাজের না, যা কোনো কাজে লাগে না। তো এই ধরনের জিনিসকে আমরা অকাল কুষ্মাণ্ড বলে থাকি। যেসব ছেলেরা কোনো কাজে আসে না, পড়াশোনা করে না, না হচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট দেয়, না মানুষের কল্যাণে কাজে লাগে, এদেরকে আমরা অকাল কুষ্মাণ্ড বলি। মাঝে মাঝে মা বাবা সন্তানকে হচ্ছে অকাল কুষ্মাণ্ড বলে হচ্ছে গালি দেয়। তো অকাল কুষ্মাণ্ড জিনিসটা আসলে কি? অকাল মানে হচ্ছে অসময়, কুষ্মাণ্ড মানে হচ্ছে কুমড়া, স্বাভাবিক অর্থে কুমড়া। এর আরও অনেক অর্থ আছে। কুষ্মাণ্ড দিয়ে হচ্ছে দেবতা বা গণদেবতা কেউ বোঝানো হয়, তবে আমরা এখানে কুমড়া ধরে নিব। তো বলা হচ্ছে কুমড়ার যে সিজন, সেই সিজনে কুমড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যখন সেই কুমড়ার সিজনটা চলে যায় তখন যে কুমড়াটা হয় অসময়ে, সেই কুমড়াটা হচ্ছে ঠিকমতো সিদ্ধ হয় না। যদি রান্না করেন ঠিকমতো সিদ্ধ হয় না, এটা অনেকটা শক্ত থেকে যায়, কচকচ করে, ঠিকমতো খাওয়া যায় না। কাজেই এটাকে বলা হচ্ছে অপদার্থ, অপ্রয়োজনীয়। ঠিক আছে, এখন এটা আসলে প্রবাদটা কোত্থেকে আসলো, এই প্রবাদের জন্মটা কিভাবে হইল? জন্মটা হচ্ছে এইভাবে যে আপনারা মহাভারতের কাহিনী জানেন। মহাভারতের হচ্ছে কৌরব বংশের হচ্ছে দুই রাজপুত্র, একজনের নাম হচ্ছে পাণ্ডু, আরেকজন হচ্ছে বড়জনের নাম হচ্ছে ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিল। এই ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হয় হচ্ছে বর্তমান আফগানিস্তানের একটা জায়গার নাম ছিল গান্ধার। সেই গান্ধার যে রাজ্যের রাজা সুবল, তার মেয়ে, তার নাম হচ্ছে গান্ধারী। তো গান্ধারের রাজকন্যা বলে গান্ধারী নাম। এই গান্ধারীর সাথে বিয়ে হয়, এবং বিয়ের আগে তিনি হচ্ছেন এই শিবের পূজা করতেন, এবং দেবতা শিব তাকে শতপুত্রের বর দিয়েছিলেন। এবং ধৃতরাষ্ট্রের সাথে যখন বিয়ে হয় তখন ধৃতরাষ্ট্রের হচ্ছে ভাই, তার নাম হচ্ছে বেদব্যাস, একজন মুনি, তিনিও তাকে শতপুত্রের বর দিয়েছিলেন। তো এদিকে হচ্ছে পাণ্ডু বিয়ে করে, ধৃতরাষ্ট্র বিয়ে করে। তো পাণ্ডুর হচ্ছে প্রথম সন্তানগুলো জন্ম হয়ে যায়। তারা 5 ভাই জন্মগ্রহণ করে। এই প্রথম আপনারা সবার নামগুলো জানেন, এই যাদের নিয়ে হচ্ছে মহাভারতের যুদ্ধ হয়েছিল: যুধিষ্ঠির, অর্জুন, ভীম, সহদেব, নকুল, তাই না? তো এদিকে হচ্ছে ধৃতরাষ্ট্রের যে স্ত্রী গান্ধারী, তার শতপুত্রের বর পাওয়া থাকলেও সে কোনো সন্তান প্রসব করতেছিল না। তো এক সময় সে যখন গর্ভবতী হওয়ার পরে তার প্রচণ্ড হচ্ছে মানে অনেক বছর হয়ে যায়, কিন্তু তার হচ্ছে কোনো বাচ্চা প্রসব হচ্ছে না। তখন সে হচ্ছে রাগে দুঃখে তার হচ্ছে সে নিজের পেটে আঘাত করে। এই পেটে আঘাত করার সময় তার পেট থেকে একটা মাংসপিণ্ড হচ্ছে বের হয়ে আসে। তো এই মাংসপিণ্ডটা আসলে পরিপক্ক অবস্থায় বের হয় না, এটা বের হয়েছে অকাল বা অসময়ে বের হয়েছে। কেন অসময়ে? কারণ এটা হচ্ছে যতটুকু পরিপূর্ণতা পাওয়ার পরে এটা এখান থেকে শতপুত্রে জন্ম হওয়ার কথা, ওই রকম পরিপক্কতা পায় নাই। তখন হচ্ছে বেদব্যাস আসেন এবং এসে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই মাংসপিণ্ডকে 100টা হচ্ছে ইয়ের মধ্যে রাখে, 100টা অংশ করে 100টা হচ্ছে কলসির মধ্যে রাখে বিশেষ প্রক্রিয়ায়। যদিও 100 না, 101টা ছিল। তো এখান থেকে প্রথমে জন্ম হয় হচ্ছে এই মহাভারতের হচ্ছে যে হচ্ছে ভিলেন, ধৃতরাষ্ট্রের বড় ছেলে দুর্যোধন।
তারপরে হচ্ছে দুঃশাসন, দুঃসহ, এবং এইভাবে 100টা ছেলে জন্মগ্রহণ করে এবং সর্বশেষে একটা মেয়ে, তার নাম হচ্ছে তার নামটা, মেয়েটার নামটা ভুলে গেছি, তো তার সে জন্মগ্রহণ করে 100 পুত্র এবং একটা মেয়ে। তো এইতে শতপুত্র জন্ম নিল, কিন্তু তাদের জন্মটা হয়েছিল আসলে অকালে বা অসময়ে গর্ভপাতের মাধ্যমে, যে কারণে কিন্তু শেষ পর্যন্ত মহাভারতের যুদ্ধে 100 ভাই কিন্তু মারা যায়, নিহত হয়, এবং এরা আসলে বুদ্ধির দিক থেকে খুবই নিকৃষ্ট ছিল, মানুষ হিসেবে নিকৃষ্ট ছিল, সব দিক থেকে হচ্ছে কি সমাজের জন্য হানিকর বা ক্ষতিকর ছিল। তো এই যে অসময়ের কুমড়া যেমন হচ্ছে খাওয়া যায় না, একই রকমভাবে ওই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর যে 100 পুত্র, এদের জন্ম আসলে অসময়ে গর্ভপাতের মাধ্যমে হওয়ায় তার যে সন্তানরা জন্ম নেয় এরা কিন্তু হচ্ছে সমাজের কোনো কাজে আসে নাই, এরা বুদ্ধি বৃত্তি বা বিভিন্ন দিক থেকে এরা পরিপক্কতা লাভ করে নাই, যে কারণে এদের ধ্বংস অনিবার্য ছিল, সমাজ এদের দ্বারা কোনো কিছু লাভ করেনি। কাজেই এই কারণেই কিন্তু আসলে অকাল কুষ্মাণ্ড এই প্রবাদ প্রবচনটির হচ্ছে সূচনা হয়। তো যারা জানতেন না এরা জানলেন। তো আশা করি আমি নেক্সটে আরও কয়েকটা প্রবাদ প্রবচন হচ্ছে ইম্পর্টেন্ট কিছু প্রবাদ প্রবচন আপনাদের সামনে আনার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।